যদি আপনারা সেই ঠিকানাগুলি ধরে চেক করে নেন মনে হয় সেক্ষেত্রে সত্যটি উঠে আসে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা মনে করছে যে এই পরিস্থিতিতে ভাবমূর্তি বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলার জন্য দল এবং দলের কিছু নেতাকে কালিমালিপ্ত করার জন্য সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্পদকে এবং আরো কয়েকজনকে জড়িয়ে এই ধরনের একটা প্রচার চলছে। দল যেটাকে ভিত্তিহীন, false, fabricated and devoid of any credibility বলে চিহ্নিত করছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য যে তিনি এই ধরনের অপপ্রচারের কাছে কোনো অবস্থায় মাথা নত করবেন, সেটাই আমাদের দলের তরফ থেকে বলার। আমি মাননীয় মহানাগরিক যেহেতু কর্পোরেশন সংক্রান্ত বিষয় ফিরাদ হাকিম মাননীয় বিধায়ক তাকে বলেছেন। আমি স্পষ্টভাবে একটা কথা বলতে চাই যে আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই ব্যাপারের সাথে আমার কোনো নলেজ নেই আর থাকার কথাও না। এমসি বিলিং ডিপার্টমেন্ট কাকে নোটিশ দেবে কাকে দেবে না, কোন নোটিশে কি সেকশন, এটা আমাদের পলিসি ম্যাটার নয়। আর এটার সাথে আমার থাকা মানে আমার এখতিয়ারের মধ্যে নেই। আর আমি এই ব্যাপারে কোনো ওয়াকিবহাল নেই। এই পুরো ঘটনাটাই আমার কোনো वकीवल नहीं तो हमारे जाना बबीता सवाल ये है कि पश्चिम बंगाल में अभी देखा जा रहा है मेयर के जानवर बिल्डिंग হচ্ছে না হচ্ছে রেগুলার করা মনিটরিং করা সেই বিল্ডিং এর যে রক্ষণাবেক্ষণ যত বিল্ডিং হচ্ছে কলকাতায় আমাকে জানানো হয়নি বা আমার জানানোর কথা। একটা কথা বলুন, লোগো লাগানো একটা তালিকা যেখানে প্রায় 16-17টা নাম ছিল, মানে কি সেই একটা তালিকার রুচি পাশাপাশি পুরো 9 থেকে কয়েকটি বিল্ডিং এর জন্য নোটিশ পাঠানো হয়েছে। এই দুটো বিষয় তো আলাদা। এটা একটু আমার মতে যে তালিকা যেটা আছে সেটা আপনারা নিজেরা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে তার আছে একজন সেটা আমার মনে হয় আপনারা নিজেরা ভেরিফাই করেন। দেখুন আমি ওনার পার্সোনাল ব্যাপারে আমি কথা বলতে পারবো, কারণ আমি কোনো ইজারা নিইনি। আমার কেএমসি রুলসটা বলার দরকার ছিল, আপনাদের জানিয়ে দিই। এটা আমার জানা নেই, আমি বারবার তো বলছি এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার জানাও নেই। এটা আমার জানার এও নেই, এখতিয়ার নেই। আমি যখন মেটিয়াপুর যে বিল্ডিং পড়ে গেছিল তখনই আপনাদের বলেছিলাম যে কোনো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ বা ইলেক্টেড যারা হয় তারা পলিসি তৈরি করে। এক্সিকিউটিভ যে কাজটা, এক্সিকিউটিভ কাজটা, এই কাজটা কমিশনের আন্ডারে হয়, এটাই কেএমসি অ্যাক্ট। সুতরাং এই ব্যাপারে আমাদের এই রেগুলার ডে টু ডে কাজ, নোটিশ, স্টপেজ অফ ইলিগাল বিল্ডিং, নতুন বিল্ডিং স্যাংশন দেওয়া, এইটার মধ্যে জনপ্রতিনিধিরা থাকতে পারে না। যেরকম আমি এমএলএ হিসেবে, কুণাল এমএলএ হিসেবে তাকে জিএসটি নাম্বার দেওয়া হবে না হবে আমরা দেখি, বা যারা এমপি কি ইনকাম ট্যাক্স দিচ্ছে না দিচ্ছে সেটা কি এমপি দেখে? ঠিক সেইভাবে এটাও আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। আরে
আরে যে কোনো একজন তো এখানে উনি অভিযোগ করেছেন সংবাদ মাধ্যমের কাছে ওনাকে ওই বিল্ডিং বিভাগের যে বুঝিয়ে তাকে বলা হয়েছিল তিনি তার মনোনীত করে বলছেন তাই এটা ওনারও এখতিয়ারে নেই, বড় চেয়ারম্যানেরও এখতিয়ারে নেই যে বড় বিল্ডিং ডিপার্টমেন্ট কাকে নোটিশ দেবে না দেবে, এটা বড় চেয়ারম্যানের জিজ্ঞেসও করে না, আর এখতিয়ারের মধ্যে নেই। বড় চেয়ারম্যানের এখতিয়ার হচ্ছে বড় মিটিং এ এলাকার ডেভেলপমেন্ট নিয়ে কাউন্সিলররা কথা বলে সেটা রেজুলেশন হবে, ওই সেই রেজুলেশনটা আমাদের হেড অফিসে আসলে বিভিন্ন ডিপার্টমেন্টে সেটা যাবে। এটা আমি কি করে বলবো? অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের দলের সর্বভারতীয় সাধারণ এটা তো বললো। না আমি তাই বলছি, কিন্তু ওনার নামে এরকম নোটিশ চলে গেল, এটা কার থেকে ফল পাচ্ছে? আমি একটা কথা বলবো, এখানে মাননীয় মহানাগরিক তিনি একটা পার্ট তার যেটুকু বলার সেটুকু বলতে পেরেছেন। আমি দলের মুখপাত্র হিসাবে আমার দলের যা যা অবস্থান এবং আমরা যেটা মনে করছি আমরা সেটা বলেছি। এবার কার কতগুলি আছে, সেখানে কোনো নোটিশ গেছে কি যায়নি, এগুলো আমাদের দুজনের কারোর পক্ষে জানা সম্ভব না। ফলে আপনি যে প্রশ্নটা করছেন যে সেটা সম্পূর্ণভাবে যাকে কেন্দ্র করে তিনি বা তার কোনো আইনজীবী বলতে পারেন। तृणमूल कांग्रेस के सांसद अभिषेक बनर्जी के घर कई सारे नोटिस भेजे गए, सरकार ऐसी लिस्ट है। आप बतौर मेयर ऑफ कोलकाता इस बारे में क्या कहना? हमारे इसमें कोई कहना नहीं है क्योंकि मेरे ये इख्तियार में भी नहीं है, और किसको नोटिस दिया जाएगा नहीं जाएगा ये मेयर और पूरा जो हम लोग जो ये क्या बोलते हैं इलेक्टेड रिप्रेजेंटेटिव है, हम लोग पॉलिसी मेकर है, इम्प्लीमेंटेशन हम नहीं करते। कहाँ पर बिल्डिंग सैंक्शन हुआ, कहाँ पर सैंक्शन नहीं हुआ, क्या इलीगल हो रहा नहीं हो रहा, क्या ये एग्जीक्यूटिव है, और एग्जीक्यूटिव हेड है कमिश्नर, ये हमारे हाथ में नहीं है जो हम हर चीज में हस्तक्षेप करें। यार इसमें हमारा कोई जानकारी भी नहीं है, हमको मालूम भी नहीं। क्या तृणमूल या आपके डिपार्टमेंट से तरफ से कहा जाए कि ये नोटिस सर्कुलेट होने की बात है? ये तो आप जानते हैं कि हम कैसे सर्टिफाई करेंगे इसको। एक क्वेश्चन एमआईसी बिल्डिंग के नॉलेज के बिना हाँ, एमआईसी बिल्डिंग का नॉलेज होता है, कौन एक्ट चेंज होगा कौन एक्ट चेंज नहीं होगा। एमआईसी मीटिंग में जब आता है कोई गंभीर केस तो उसको एमआईसी मीटिंग में डिस्कशन करना ये होता है। ये मुद्दा आने वाला था कि नहीं हमको मालूम नहीं। আপনি যেটা বললেন से ये नोटिस भेजा गया है और नवंबर पूर्व का जो चेयरपर्सन थी वो अचानक से इस्तीफा दे दिया, इसके बारे में क्या कहें? हमको मालूम नहीं है, हमको इसका मालूम नहीं है, मगर चेयरपर्सन के मेयर का इख्तियार में भी नहीं है, चेयरपर्सन का इख्तियार में भी नहीं है। বলো বলছি আপনি যেটা বললেন ইন্ডিয়া উদ্দেশ্য প্রণোদিত হবে বা বিভ্রান্ত হয়ে ওটা সম্পূর্ণভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের যা বক্তব্য সেটা আমি আপনাদের স্পষ্টভাবে জানিয়েছি। আমি আবার বলছি, আমরা নোটিশ চাইনি। দেখুন কার বাড়িতে কি নোটিশ যাচ্ছে এটা যেমন মহানগরীর মাননীয় বললেন, যেটা একদম সেই বিভাগের স্পেসিফিক কাজ, আর সেটা দলের পক্ষেও জানা সম্ভব না। আমি আপনাদের সেটাই বলতে পারি যেটা দলের আনুষ্ঠানিক অবস্থান মুখপাত্র যেটা বাইরে বলবে। তো ফলে বাড়িটা সত্যি পুরোদস্তুর তদন্ত যে যেটা ঘুরছে, তাহলে যারা যদি ভিত্তিহীন ঘোরায় যারা ভিত্তিহীন জিনিস নিয়ে হচ্ছে, তো কারা এসব ঘটাচ্ছে সেগুলো তদন্ত, আর আসল হলে আইনের পথে চলবে। একটা লিস্ট ঘুরছে, সেখানে আমার দল খুব স্পষ্টভাবে বলে দিচ্ছে যে জিনিসটা আমি আরেকবার পড়ে দিচ্ছি শেষ করার আগে। We have come across media coverage and posts related to a KMC notice that was leaked unofficially by the BJP, highlighting multiple properties allegedly linked to AITC General Secretaries and Honorable MP Sri Abhishek Banerjee, while also attempting to
to associate other leaders with the matter. এরপর পার্টি বলছে the notice and the media coverage over the last few days are completely false, fabricated and devoid to any credibility. ফলে এটা আমার পার্টির অবস্থান, আমি পার্টির অবস্থানটা জানালাম। বাড়ি কার নোটিশ গেছে কিনা এটা আমার পক্ষে বলা সম্ভব নয়।